স্টুডেন্টসরা আবার চলে এসেছি তোমাদের সেমিস্টার 2 অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা খুব ইম্পর্ট্যান্ট স্টাডি মেটেরিয়াল লুব্রিক্যান্ট নিয়ে। তো লুব্রিক্যান্টের মধ্যে কি কি জিনিসপত্র রয়েছে সেগুলো আজকে আমরা দেখে নেব, যে কি কি জিনিসপত্র আমাদের স্টাডি করতে হবে, কি কি জিনিসপত্র আমাদের পড়তে হবে, সেটা আমরা আজকে দেখে নেব এই স্টাডি মেটেরিয়ালে। তো শুরু করছি লুব্রিক্যান্ট। তো লুব্রিক্যান্ট জিনিসটা কি? লুব্রিক্যান্ট জিনিসটা হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স, যে সাবস্ট্যান্সটাকে আমরা কি করি না, যে কোনো দুটো যে স্লাইডিং বডি, সেই স্লাইডিং বডি যেখানে মুভ করছে সেই মুভিং জায়গার মধ্যে রাখি। সেই মুভিং জায়গার মধ্যে রাখলে কি হবে না, মুভিং জায়গার মধ্যে রাখলে আমাদের স্লাইডিং যে হয়, সেই স্লাইডিং হওয়ার সময় যে ঘর্ষণটা হয়ে থাকে, সেই যে ফ্রিকশানটা তৈরি হয়ে থাকে, সেই ফ্রিকশানটা অনেক কম হয়। সেই ফ্রিকশানটা কম হওয়ার দরুন আমরা যে কোনো বডি ভালোভাবে মুভ করতে পারে। বডি মুভ করলে আমাদের বডির এফিসিয়েন্সি অনেক বাড়বে এবং অনেক ধরনের কাজই লুব্রিক্যান্ট করে থাকে। তো প্রথমে আমরা দেখে নেব লুব্রিক্যান্টের যে ডেফিনেশন। সেই ডেফিনেশনে আমরা দেখতে পাচ্ছি যে লুব্রিক্যান্ট কাকে বলি আমরা না, লুব্রিক্যান্ট হচ্ছে এ সাবস্ট্যান্স হুইচ ইজ ক্যাপেবল অফ রিডিউসিং দ্য ফ্রিকশন বিটুইন টু সারফেস হুইচ ইজ ক্যাপেবল আর স্লাইডিং ওভার ইচ আদার ইজ কল্ড লুব্রিক্যান্ট। আচ্ছা, লুব্রিক্যান্টটা কি না, লুব্রিক্যান্টটা বেসিক্যালি হচ্ছে একটা কেমিক্যাল সাবস্ট্যান্স। সেই কেমিক্যাল সাবস্ট্যান্সের যে সাবস্ট্যান্স, সেই সাবস্ট্যান্সটাকে আমরা কোথায় ব্যবহার করি না, টু অফ রিডিউসিং দ্য ফ্রিকশন বিটুইন টু সারফেস হুইচ ইজ ক্যাপেবল আর স্লাইডিং ওভার ইচ আদার। যে দুটো সারফেস একে অপরের ওপর দিয়ে স্লাইড করে যাচ্ছে, সেই দুটো সারফেসের উপর আমরা কিন্তু মধ্যে রাখি। দেখতেই পাচ্ছ ওপরে ছবি আমি দিয়েছি, যে ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে দুটো বডি, সেই দুটো মেটেরিয়ালসের মাঝখানে আমরা লুব্রিক্যান্ট ইউজ করছি। তো লুব্রিক্যান্টের এটাই কিন্তু মেনলি কাজ, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা কি দেখছি না, লুব্রিক্যান্টের ফাংশান কি। মেনলি লুব্রিক্যান্টের অনেকগুলো ফাংশান সে পারফর্ম করে থাকে। একটা ভালো লুব্রিক্যান্টের অনেক কাজ রয়েছে। বেসিক্যালি একটা লুব্রিক্যান্ট কি কাজ করে থাকে না, রিডিউস ওয়্যার। ওয়্যার মানে কি না, ধরো মেনলি তো দুটো মেটাল সারফেসের মাঝখানে লুব্রিক্যান্টটাকে আমরা রাখি। লুব্রিক্যান্টের মাঝখানে যে লুব্রিক্যান্টের দুটো মেটাল সারফেসের মাঝখানে যে কাজ, সেই কাজটা কি না, দুটো মেটাল সারফেসের যে আকার বা অবস্থা, তাকে যেন নষ্ট হতে না দেওয়া। ধরো সাপোজ তোমার সাইকেলের চেনে লুব্রিক্যান্টটা যেটা অ্যাড করেছো, সেই লুব্রিক্যান্টটা যদি শুকিয়ে যায়, তাহলে সাইকেলের চেনটা একটা সময় ফ্রিকশনের ফলে নষ্ট হয়ে যেতে পারে, কারণ সেখানে হিট তৈরি হয়। লুব্রিক্যান্ট কি করে না, সেই হিটটাকে রিমুভ করে, স্লিপারি নেচার করে, ফলে কি হয় না, দুটো মেটাল বডি একসঙ্গে ফাংশন করতে পারে, মুভ করতে পারে, কোনো অসুবিধা হয় না, ফ্রিকশনটা কম হয়, ঠিক আছে। সেই জন্য বলেছি দেখো টু রিডিউস ওয়্যার। দ্বিতীয় নম্বরে কি বলেছি, দ্বিতীয় নম্বরে বলেছি টু রিডিউস হিট ফর্ম। যে দুটো মেটাল বডির মাঝখানে যে হিটটা তৈরি হচ্ছে ফ্রিকশনের জন্য, সেই দুটো মেটাল বডির হিটটাকে কমায়। হিট কমানোর ফলে কি হবে না, তার যে সারফেসটা রয়েছে, সেই সারফেসটা একই রকম থাকে, ফলে ডিভাইসটা নষ্ট হয়ে যায় না। এবং মেটাল বডির করোশনটাকে রিমুভ করা। মেটাল বডির করোশন দেখবে অনেক জায়গায় আমরা মেটালের বিভিন্ন গেট ব্যবহার করি, এই গেটে ডোর ব্যবহার করি, সেখানে কি হয় মেটাল বডি, সেখানে যদি আমরা সাবস্টেন্সটা দিই, তাহলে কি হবে না, লুব্রিক্যান্ট দিলে তার করোশনটাকেও আমরা রিমুভ করতে পারবো। নেক্সট কি, রিডিউস সারফেস ডিফরমেশন। সারফেস ডিফরমেশন, সারফেসের যে আকৃতি, সেই আকৃতিটা যাতে ফ্রিকশনের জন্য নষ্ট না হয়ে যায়, সেই কারণের জন্য আমরা কি করি না, আমরা এই লুব্রিক্যান্ট ব্যবহার করে থাকি। আর নেক্সট কি না, নেক্সট হচ্ছে আলটিমেটলি রিডিউস ফ্রিকশন। ফ্রিকশনটাকে কমানোর জন্যই আমরা ব্যবহার করে থাকি কি না, লুব্রিক্যান্ট। ওকে, নেক্সট আমরা একটা ভালো লুব্রিক্যান্ট পেতে গেলে বা লুব্রিক্যান্ট হতে গেলে, একটা ভালো লুব্রিক্যান্ট হতে গেলে তার কি কি ধর্ম থাকা উচিত। একটা ভালো লুব্রিক্যান্ট হতে গেলে তার যে যে ধর্ম থাকা উচিত, সেটা হচ্ছে কি না, হাই বয়েলিং পয়েন্ট। মানে
সে তার বয়লিং পয়েন্টটা অনেক বেশি হবে, অনেক বেশি টেম্পারেচারে সে ভেপারাইজ হতে পারবে, তার মধ্যে সে তার নিজের কাজকর্মগুলো করতে পারবে। লো ফ্রিজিং পয়েন্ট, লো ফ্রিজিং পয়েন্ট মানে তাড়াতাড়ি জমাট বাঁধবে না। হাই ভিসকোসিটি ইন্ডেক্স, তার যে ভিসকোসিটি যে একটা তৈলাক্ত ভাব, সেই তৈলাক্ত ভাবটা ঠিকঠাক থাকবে। থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি মিন্স, থার্মাল স্টেবিলিটি হচ্ছে সে প্রচণ্ড হিটে নিজেকে ঠিক রাখার ক্ষমতা। করোশন প্রিভেনশন, করোশন প্রিভেনশন মানে করোশনটাকে সে রিমুভ করতে পারবে। আর হাই রেজিস্ট্যান্স টু অক্সিডেশন মানে বিভিন্ন কেমিক্যালস থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা। এই কটা ধর্ম যদি একটা লুব্রিক্যান্টের মধ্যে থেকে থাকে তাহলে আমরা তাকে বলবো সেটা ভালো মানের লুব্রিক্যান্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। আমরা বলছি ক্লাসিফিকেশন অফ লুব্রিক্যান্ট। তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন পড়ে থাকে যে একটা লুব্রিক্যান্টকে কত ভাগে ভাগ করতে পারি। একটা লুব্রিক্যান্টকে আমরা মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করি। কি কি না, সলিড লুব্রিক্যান্ট, সেমি সলিড লুব্রিক্যান্ট, লিকুইড লুব্রিক্যান্ট আর সিনথেটিক লুব্রিক্যান্ট। এই সলিড লুব্রিক্যান্ট কাকে বলি আমরা না, সলিড লুব্রিক্যান্ট হচ্ছে সেই ধরনের লুব্রিক্যান্ট যে লুব্রিক্যান্টে নর্মাল অবস্থায় তারা সলিড। খুব একটা খুব ফেমাস এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের স্ট্রাকচার তোমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, এখানে তোমাদের গ্রাফাইটের ইউজটা দেওয়া রয়েছে। এছাড়াও সলিড লুব্রিক্যান্টের মধ্যে পড়ে MOS2 মলিবডেনাম ডাইসালফাইড। নেক্সট সেমি সলিড লুব্রিক্যান্ট, সেমি সলিড লুব্রিক্যান্ট মানে ক্রিম জাতীয় থকথকে পদার্থ, গ্রিজ লাইক সাবস্ট্যান্স, এটা সলিডও নয় আবার লিকুইডও নয়, ঠিক মাঝ বরাবর একটা সাবস্ট্যান্স, তাকেই বলছি আমরা সেমি সলিড সাবস্ট্যান্স গ্রিজ। লিকুইড সাবস্ট্যান্সের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের যে অয়েল থাকে তাদেরকেই বলছি আমরা লিকুইড সাবস্ট্যান্স, যেমন অলিভ অয়েল, পাম অয়েল, কোকোনাট অয়েল, বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম অয়েল, বিভিন্ন ধরনের যে অয়েল, দিস ইজ দ্য লিকুইড লুব্রিক্যান্ট। আর সিনথেটিক লুব্রিক্যান্ট মানে এই যে সলিড, সেমি সলিড এবং লিকুইড লুব্রিক্যান্ট, এই 3 ধরনের লুব্রিক্যান্ট আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যে জায়গায় সাধারণত আমরা এই ধরনের লুব্রিক্যান্টকে আমরা ব্যবহার করতে পারি না। সেই জায়গায় আমাদের কি করতে হবে, সেই জায়গায় আমাদের করতে হবে কি না, সিনথেটিক লুব্রিক্যান্ট আমাদের ব্যবহার করতে হবে। সিনথেটিক লুব্রিক্যান্ট ব্যবহার করব কিভাবে না, সিনথেটিক লুব্রিক্যান্ট আমাদের ব্যবহার করতে গেলে আমাদের ল্যাবে সিনথেটিক লুব্রিক্যান্ট তৈরি করতে হবে। যেহেতু তৈরি করছি সেই জন্য নামটা হচ্ছে কি না, সিনথেটিক লুব্রিক্যান্ট। আমরা সাধারণত অর্গানোফসফেট, ডাইবেসিক এস্টার, সিলিকন গ্রিজ, এই সিলিকন গ্রিজটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে সিনথেটিক লুব্রিক্যান্ট। মেনলি হাই স্পিড ইঞ্জিনগুলোর ক্ষেত্রে আমরা সিনথেটিক লুব্রিক্যান্ট ব্যবহার করে থেকে থাকি। ঠিক আছে, উদাহরণগুলো কিন্তু, এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেকেই মনে রাখবে, কারণ এইগুলো পরীক্ষায় খুব আসে। নেক্সট আমরা সিনথেটিক লুব্রিক্যান্টের কয়েকটা এখানে এক্সাম্পল দিয়েছি, যেমন হচ্ছে তোমার অর্গানোফসফেট রয়েছে, ডাইবেসিক এস্টার রয়েছে, সিলিকন গ্রিজ রয়েছে, বিভিন্ন ধরনের সিনথেটিক লুব্রিক্যান্টের এখানে আমি স্ট্রাকচার এবং হচ্ছে তাদের এক্সাম্পল দিয়েছি। যদিও এক্সাম্পলগুলো দরকার, স্ট্রাকচার তোমাদের সিলেবাসে নেই, তাই স্ট্রাকচারটা দরকার নেই, তবে তোমাদের দরকার কিন্তু এই উদাহরণগুলো, এক্সাম্পলগুলো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কি না, স্ট্রাকচার অফ সাম সলিড লুব্রিক্যান্ট। সলিড লুব্রিক্যান্টের মধ্যে দুটো খুব ফেমাস এক্সাম্পল আমি এখানে দিয়েছি, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে কি না তোমার MOS2। গ্রাফাইটের স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই দেখেছো। গ্রাফাইটের স্ট্রাকচারে আমরা যে লেয়ার লাইক স্ট্রাকচার রয়েছে, সেই লেয়ার লাইক স্ট্রাকচারের মধ্যে এখানে দেখতে পাচ্ছ 3টে লেয়ার দেওয়া রয়েছে। প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু কোনো যোগ নেই, প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে কি না প্রায় 3.35 অ্যাংস্ট্রম করে রয়েছে, সেই কারণের জন্য এদের মধ্যে কোনো যোগ নেই। ঠিক আছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে গ্রাফাইটের স্ট্রাকচারটা আরেকবার বলছি। গ্রাফাইটের লেয়ার লাইক স্ট্রাকচার, সেই গ্রাফাইটের লেয়ার লাইক স্ট্রাকচার এখানে 3 লেয়ার দেওয়া রয়েছে।
এই তিনটে লেয়ার, এদের মধ্যে কোনো যোগ নেই, আগেই বলেছি। প্রায় 3.35 অ্যাংস্ট্রম ডিস্টেন্স, এবং সেই ডিস্টেন্সটা মেনটেন করছে বলেই এদের মধ্যে কোনো বন্ড তৈরি হয়নি। এই যে ছোট ছোট গোল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা কার্বন অ্যাটম। এখানে কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এবং যেহেতু চতুর্থ নম্বর ইলেকট্রন প্রত্যেকটা কার্বনের ফ্রি থাকে বলে এখানে কিন্তু গ্রাফাইট কারেন্ট পরিবহন করতে পারে, কারেন্ট ফ্লো করতে পারে। তো সেটা আলাদা ব্যাপার। গ্রাফাইট কেন কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয় সেটা সেই জায়গায় কিন্তু আমরা এটা এভাবে এক্সপ্লেন করতে পারি। তবে এক্ষেত্রে গ্রাফাইটটাকে সলিড লুব্রিক্যান্ট হিসেবে কেন ব্যবহার করছি না, এই লেয়ার লাইক স্ট্রাকচারের জন্য। এই লেয়ারের দুটো লেয়ারের মধ্যে কিন্তু কোনো যোগ থাকে না, কোনো বন্ড থাকে না বলেই একটা লেয়ারের ওপর প্রেসার ক্রিয়েট করলে মাঝের লেয়ারটাকে ঠিক রেখে ওপরের লেয়ারটাকে স্লিপ আউট করে বেরিয়ে যেতে পারে। সেই কারণের জন্য এই ধরনের লেয়ার লাইক স্ট্রাকচার হওয়ার জন্যই গ্রাফাইটকে কিন্তু আমরা সলিড লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি। সঙ্গে রয়েছে MOS2 মলিবডেনাম ডাইসালফাইড। এটার ক্ষেত্রেও কিন্তু লেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এখানে এই গ্রিন কালারের এগুলো হচ্ছে সালফার, এখানে ইয়েলো কালার যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার মলিবডেনাম। এখানে লেয়ার লাইক স্ট্রাকচার, পরপর লেয়ার রয়েছে। এরকম তুমি যদি একটার উপরের লেয়ারকে চাপ দাও, নিচের লেয়ারটাকে ঠিক রেখে স্লিপ আউট করে বেরিয়ে যেতে পারে। সেই কারণের জন্য এই লেয়ার লাইক স্ট্রাকচার হওয়ার জন্যই এরা কিন্তু সলিড লুব্রিক্যান্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছি হোয়াট ইজ অ্যাডিটিভস। অ্যাডিটিভস জিনিসটা কি? অ্যাডিটিভ জিনিসটা হচ্ছে এমন ধরনের সাবস্ট্যান্স, যে সাবস্ট্যান্স যদি তুমি যোগ করো কোথায় না, লুব্রিক্যান্টের সঙ্গে যদি যোগ করো তাহলে লুব্রিক্যান্টের লুব্রিকেটিং প্রপার্টিটা বৃদ্ধি পায়। লুব্রিক্যান্টের লুব্রিকেটিং প্রপার্টি বৃদ্ধি করতে হবে কেন না, এমন কিছু অড কন্ডিশন রয়েছে যে অড কন্ডিশনে আমাদের লুব্রিক্যান্টের লুব্রিকেটিং প্রপার্টি বৃদ্ধি করতে হয়। যেমন ধরো সমুদ্রের নিচে কোনো ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখানে তোমার ইনস্ট্রুমেন্টের মধ্যে লুব্রিক্যান্ট দিয়ে রেখেছো, কিন্তু যেহেতু লুব্রিক্যান্ট জেনারেলি কেমিক্যাল সাবস্ট্যান্স নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, ফলে কি হয়, তাকে গাঢ় করার জন্য বাইরে থেকে কেমিক্যালস অ্যাড করতে হয়। সেই কেমিক্যালস অ্যাড করা, যে কেমিক্যালসগুলোকে আমরা অ্যাড করি সেই কেমিক্যালসগুলোকেই আমরা বলছি কি না অ্যাডিটিভস। এই অ্যাডিটিভসের ডেফিনেশনে কি বলছি না, ইট ইজ নাথিং বাট সাম কেমিক্যালস হুইচ হোয়েন অ্যাডেড টু দ্য লুব্রিক্যান্ট টু ইমপ্রুভ ইটস ইফেক্টিভনেস। ইফেক্টিভনেস মানে লুব্রিক্যান্টের লুব্রিকেটিং পাওয়ার। এক্সাম্পল হিসেবে ব্যবহার করি অ্যান্টিঅক্সিডেন্ট, তোমার পোলার অর্গ্যানিক সাবস্ট্যান্স, স্লাইডলি পোলার, অ্যান্টি ওয়ারিং সাবস্ট্যান্স, ডিটারজেন্ট, পোর পয়েন্ট ডিপ্রেশান্ট, ভিসকোসিটি ইমপ্রুভার, বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমরা এখানে ব্যবহার করে থাকি। এদের মেন কাজ হচ্ছে লুব্রিক্যান্টের লুব্রিকেটিং প্রপার্টিটাকে বৃদ্ধি করা। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাডিটিভসের আমি স্ট্রাকচার দিয়েছি, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে হচ্ছে পোলার সাবস্ট্যান্স, ডিটারজেন্ট, ভিসকোসিটি ইমপ্রুভার, অ্যান্টি ওয়ারিং সাবস্ট্যান্স, বিভিন্ন সাবস্ট্যান্স রয়েছে। এগুলো কিন্তু যদিও স্ট্রাকচার নেই তোমাদের সিলেবাসে, কিন্তু এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে মনে রেখো। অ্যাডিটিভস কিন্তু লুব্রিক্যান্টের লুব্রিকেটিং প্রপার্টিটাকে বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। লুব্রিক্যান্টের লুব্রিকেটিং প্রপার্টিটাকে বৃদ্ধি করার জন্যই আমরা কি করতে পারি না, এটাকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমরা দেখব কি না, কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখব কার না লুব্রিক্যান্টে, যেমন ফ্ল্যাশ পয়েন্ট। ফ্ল্যাশ পয়েন্টে কি না, তোমরা ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট পড়েছো। ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট জিনিসটা কি? ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে লুব্রিক্যান্টের একটা বিহেভিয়ার। সেটা কি না, একটা নির্দিষ্ট টেম্পারেচার, যে টেম্পারেচারে লুব্রিকেটিং অয়েল কি হয় না, লুব্রিকেটিং অয়েল হচ্ছে তোমার ভেপারাইজ করে, এবং ভেপারাইজ করার পর ভেপারটা নির্গত হয়, এবং তার সংস্পর্শে যদি ফ্লেম নিয়ে আসা হয় তাহলে ওটা মোমেন্টারিলি ফ্ল্যাশ করে, জাস্ট জ্বলতে থাকে, জ্বলে সঙ্গে সঙ্গেই নিভে যায়। সেই টেম্পারেচারকে বলি ফ্ল্যাশ পয়েন্ট। ফায়ার পয়েন্টও একই জিনিস, তবে এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু প্রায় 5 সেকেন্ড ধরে স্টে করে। ফায়ার পয়েন্ট ফ্ল্যাশ পয়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে ফায়ার পয়েন্টের টেম্পারেচার কিন্তু ফ্ল্যাশ পয়েন্টের থেকে বেশি, এবং ফায়ার পয়েন্টের ফ্লেমটা স্টে করে, কিন্তু তোমার ফ্ল্যাশ পয়েন্টের ক্ষেত্রে কিন্তু ফ্লেমটা স্টে করে না। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো ক্লাউড পয়েন্ট।
ক্লাউড পয়েন্টে কি হয় না, ক্লাউড পয়েন্টে তোমার হচ্ছে যে টেম্পারেচারে লুব্রিক্যান্ট কি করে না, তার ক্লাউডিনেস বা হেজিনেস তৈরি হয়, যে সেই টেম্পারেচারকে আমরা ক্লাউড পয়েন্ট বলি। পোর পয়েন্ট কি, পোর পয়েন্ট হচ্ছে যে টেম্পারেচারে কি হয় না, লুব্রিকেটিং অয়েল তার ফ্লোনেস মানে বয়ে যাওয়া বা তোমার হচ্ছে ফ্লো হয়ে যাওয়া, সেই ধর্মটা বন্ধ হয়ে যায়, তাকেই বলছি আমরা কি না পোর পয়েন্ট। তো এই যে চারটে ডেফিনেশন বললাম, এগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট দিয়ে, কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু টেম্পারেচার। এই টেম্পারেচার কার ধর্ম না, লুব্রিকেটিং অয়েলের ধর্ম। এই চারটে টেম্পারেচার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এগুলোকে কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে চলে আসবো আমরা কি না সিলেকশন অফ লুব্রিক্যান্ট। আমরা কী ধরনের লুব্রিক্যান্ট সিলেক্ট করব, আমাদের মনে রাখা উচিত যে আমাদের কন্ডিশনটাকে মেনটেন করে কিন্তু লুব্রিক্যান্টটাকে সিলেক্ট করতে হয়। ধরো আমাদের স্লো মুভিং লাইট ওয়েট মেশিন রয়েছে, সেখানে লো ভিসকাস লুব্রিক্যান্ট ব্যবহার করব। ফাস্ট মুভিং হেভি ওয়েট মেশিনারি, সেখানে হাই ভিসকাস লুব্রিক্যান্ট ব্যবহার করব। তো তোমাদের বইয়ে একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে, একটা চার্ট দেওয়া রয়েছে, সেই চার্টটা ফলো করলে তোমরা দেখতে পাবে সেখানে কিভাবে আমরা কি লুব্রিক্যান্ট আমরা ব্যবহার করছি। তো সেই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কিন্তু কাজ দেখে আমাদের লুব্রিক্যান্ট ব্যবহার করতে হবে। অতএব আমাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখে নিয়ে আমাদের কিন্তু লুব্রিক্যান্টটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানেই তোমাদের লুব্রিক্যান্টের জিনিসপত্রগুলো স্টাডি মেটেরিয়াল শেষ করলাম। লুব্রিক্যান্ট একটা ছোট চ্যাপ্টার, প্রায় 5 নাম্বারের একটা কি 1.5টা কোশ্চেন থাকতে পারে। তো ভালো করে আমাদের সেটাই করতে হবে। আশা করি তোমাদের স্টাডি মেটেরিয়ালটা বুঝতে পেরেছো। ভালো করে স্টাডি মেটেরিয়ালটা দেখো, আমার বলাটাও ভালো করে মন দিয়ে শোনো, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।